সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্স সহ 23 দেশের বিবৃতি। 2 ডজনেরও বেশি দেশ গাজার বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে গাজায় দুর্ভোগ নতুন মাত্রার অমানবিকতায় পৌঁছেছে। খবর আল জাজিরার। এবারে জানাবো ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এদিকে সিরিয়া ও গাজায় গির্জায় ইসরায়েলি হামলায় হতবাক ট্রাম্প। হোয়াইট হাউস সোমবার জানিয়েছে সিরিয়া এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি ক্যাথলিক গির্জার উপর ইসরায়েলের বোমা হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক হয়ে গেছেন। উভয় ক্ষেত্রেই বিষয়টি সংশোধন করবার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুকে ফোনও করেছেন তিনি। এদিকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের পরিকল্পনা নেই ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল সোমবার এ কথাগুলো বলেছেন। এবং সর্বশেষ জানাবো গাজায় একদিনে নিহত আরও 134টি তাজা প্রাণ। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 59,000। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 134 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো 59,000। এছাড়া সহায়তা নেওয়ার সময় গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও 99 জন নিহত হয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্স সহ 23 দেশের বিবৃতি। 2 ডজনেরও বেশি দেশ গাজার বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে গাজায় দুর্ভোগ নতুন মাত্রার অমানবিকতায় পৌঁছেছে। খবর আল জাজিরার। এ ধরনের বিবৃতি ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা আরও ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত দেয়। কারণ মিত্রদের তীব্র ভাষায় প্রতিবাদের সর্বশেষ পরিস্থিতি বলছে গাজায় চলমান অমানবিক যুদ্ধের রেশ ইউরোপের ইসরায়েলের মিত্রদের কাছেও পৌঁছে গেছে। সোমবার এই বিবৃতিটি এসেছে। 21 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার 2 মিলিয়নেরও বেশি বাসিন্দারা বিপর্যয়কর মানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতি সম্পূর্ণরূপে ইসরায়েল সৃষ্টি করেছে। ইসরায়েলি মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ আরও 21টি দেশ যৌথ বিবৃতিতে বলেছে যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত। স্বাক্ষরকারীরা আরও বলেন গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নতুন গভীরতায় পৌঁছেছে। আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দীদের মুক্তি এবং অত্যন্ত প্রয়োজনীয় সাহায্যের অবাধ প্রবাহের আহ্বান জানিয়েছে দেশগুলো। শিশুসহ বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যার নিন্দা জানিয়েছে দেশগুলো। বলছে গাজার মানুষগুলো পানি এবং খাদ্যের ন্যূনতম মৌলিক চাহিদা মেটাতে চেয়ে হত্যার শিকার হচ্ছে। বিবৃতিতে ত্রাণ গ্রহণকালে গাজাবাসীর উপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানানো হয়েছে। জাতিসংঘ এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মে মাসের শেষের দিক থেকে খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে গাজায় 875 জন নিহত হওয়ার খবর রেকর্ড করেছে। তবে সংখ্যাটা আরও বেশি, কারণ অনেকে নিহতকে হাসপাতালে পর্যন্ত আনাও সম্ভব হয়নি। এছাড়া অনেকের মরদেহ উদ্ধারও করা যায়নি, যেসব ধ্বংসস্তূপের নিচে পচে গলে নিঃশেষ হয়ে গেছে। দেশগুলো বলছে ইসরায়েলি সরকারের সাহায্য বিতরণ মডেল খুবই বিপজ্জনক। এটি অস্থিতিশীলতাকে ইন্ধন যোগায় এবং গাজাবাসীদের মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করে। ইসরায়েলি সরকারের বেসামরিক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে অস্বীকৃতি গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলকে তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে। লন্ডন থেকে আল জাজিরার সোনিয়া গ্যাবলো বলেন, গাজার বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে ইসরায়েলের মিত্রদের কাছ থেকে এই বিবৃতিটি উল্লেখযোগ্যভাবে তাৎপর্যপূর্ণ। তিনি এই বিবৃতিকে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক কূটনৈতিক বড় সফলতা হিসেবে বর্ণনা করেছেন। ভারতের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের পদত্যাগ। ভারতের রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পদত্যাগপত্রে লিখেছেন স্বাস্থ্যগত কারণে এবং চিকিৎসকদের পরামর্শে তিনি পদত্যাগ করছেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী এবং সংসদ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, নিজের মেয়াদকালে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন, এমনটাই জানিয়েছেন ধনখড়। 2022 সালের 7 আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন জগদীপ ধনখড়। এর আগে তিনি একসময় পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। গত মার্চ মাসে অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধনখড়। সিরিয়া ও গাজার গির্জায় ইসরায়েলি হামলায় হতবাক ট্রাম্প। হোয়াইট হাউস সোমবার জানিয়েছে, সিরিয়া এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি ক্যাথলিক গির্জার উপর ইসরায়েলের বোমা হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক হয়ে গেছেন। উভয় ক্ষেত্রেই বিষয়টি সংশোধন করবার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনও করেছিলেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন ডেভিড সাংবাদিকদের বলেন, সিরিয়া এবং গাজার ক্যাথলিক গির্জায় ইসরায়েলের বোমা হামলায় প্রেসিডেন্ট হতবাক হয়ে পড়েছিলেন। উভয় ক্ষেত্রেই প্রেসিডেন্ট দ্রুত প্রধানমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি সংশোধনের আহ্বান জানান। এর আগে 13 জুলাই দক্ষিণ সিরিয়ার সুয়েদায় বেদুইন এবং সশস্ত্র দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর মধ্যেই 16 জুলাই ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের কাছে এবং জেনারেল স্টাফ সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালালে পরিস্থিতির আরও অবনতি হয়। এরপর গত বৃহস্পতিবার গাজার চার্চ দ্য হলি ফ্যামিলিতে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত এবং আরও 10 জন আহত হয়। এর মধ্যে প্যারিশ পুরোহিত ছিলেন। রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সওয়ে জানিয়েছে, সিরিয়ায় ইসরায়েলি হামলার ফলে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে সন্দেহের সৃষ্টি হয়েছে এবং এই ধারণা পোষণ করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে তার নীতিগত অত্যাধিক প্রতিবন্ধক সৃষ্টিকারী। গাজা প্রসঙ্গে লেভিট বলেন, সংঘাত অনেক দীর্ঘ হয়ে গেছে এবং সাম্প্রতিক সময় তা ভয়ঙ্কর নিষ্ঠুর হয়ে উঠেছে। প্রেসিডেন্ট চাচ্ছেন এই রক্তপাত বন্ধ হোক, যুদ্ধবিরতির পথে আলোচনা শুরু হোক এবং গাজা থেকে সব ইসরায়েলি পণবন্দীদের মুক্তি করা হোক। পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের পরিকল্পনা নেই ইরান। ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সহ নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল সোমবার এ কথাগুলো বলেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের একটি বিশেষ আয়োজনে কথা বলতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপাতত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ রাখা হয়েছে, কারণ ক্ষয়ক্ষতিগুলো গুরুতর। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা সমৃদ্ধকরণ অবশ্যই বন্ধ করব না, কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রমকে জাতীয় গর্বের উৎসকে বলেও চিহ্নিত করেন। তিনি জোর দিয়ে বলেন, আগামী দিনে যে কোনো পারমাণবিক চুক্তিতে সমৃদ্ধকরণের অধিকার অন্তর্ভুক্ত থাকতে হবে। সমৃদ্ধ করা ইউরেনিয়াম উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা হামলার পরিপ্রেক্ষিতে জানতে চাইলে আব্বাস আরাকচি ফক্স নিউজকে বলেন, তার কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই। তিনি বলেন, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা আমাদের পারমাণবিক পদার্থ, আমাদের সমৃদ্ধকরণ পদার্থের ঠিক কী হয়েছে তা মূল্যায়ন করবার চেষ্টা করছে। ইরান এবং ইসরায়েলের 12 দিনের সংঘাতে ইসরায়েলি বাহিনীর সমর্থনে গত 22 জুন ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর মধ্যে রাজধানী তেহরানে অবস্থিত ফর্দো ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকটের সামরিক সমাধান নেই, বলেন আব্বাস আরাকচি। ফক্স নিউজকে তিনি বলেন, স্থাপনাগুলো ক্ষতি হয়েছে, সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় একদিনে নিহত আরও 134, প্রাণহানি ছাড়ালো 59,000। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় আরও 134 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো 59,000। এছাড়া সহায়তা নেওয়ার সময় গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 99 জন নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 59,029 জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা গণহত্যামূলক অভিযান হিসেবে বর্ণনা করছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত 24 ঘন্টায় গাজায় আরও 134টি লাশ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 1,155 জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়ালো 1,42,135 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারছে না।
এদিকে গত ২৪ ঘন্টায় সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি হামলায় আরও ৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৫০ জনেরও বেশি। এ নিয়ে ২৭ মে থেকে পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে ১০২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৫১১ জন আহত হয়েছেন। চলতি বছরের মার্চের ১৮ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করে, যদিও জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি এবং বন্দি চুক্তি হয়েছিল। নতুন এই দফায় হামলায় এখন পর্যন্ত ৮১৯৬ জন নিহত হয়েছেন এবং ৩০,০৯৪ জন আহত হয়েছেন।